আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা টাইটেল ছিল আমি এবার ঈদে তেমন কিছুই কিনতে পারিনি, শুধুমাত্র 20টা 3 পিস কিনেছি। সেখানে এমন কিছু কমেন্ট এসেছে যে আমি নিজে এখন অপরাধ বোধে ভুগছি। একজন লিখেছে আপনি 20টা 3 পিস কিনেছেন তারপরও আফসোস করছেন, তাও বলছেন কিছুই কিনেনি আর আমি তো একটাও কিনতে পারিনি। আরেকজন লিখেছেন আপনি তো কিনেছেন আমি তো কিনতেও পারবো না, বাচ্চাদেরও কিনে দিতে পারবো না। কমেন্টগুলো দেখে আমার খুব খারাপ লাগছিল, সাথে খুব অপরাধ বোধও কেন জানি কাজ করছিল নিজের মধ্যে। আসলে 3 মিনিটের ভিডিও দেখার ধৈর্য কারোই থাকে না, তবে 5 সেকেন্ড দেখা যেতেই পারে। আমার সেই ভিডিওটা যদি তারা 5 সেকেন্ডও দেখতো তাহলে বুঝতে পারতো ক্যাপশনের কথাটা আমার না, ঈদ শপিং এ আসা কোনো নারীর সাক্ষাৎকার। আপনি যদি একজন নর্মাল দর্শক হন তাহলে বলবো ভিডিওটা না দেখে কমেন্ট করেছেন ঠিক করেছেন, কারণ এটা আপনার অধিকার, আপনি কি দেখবেন আর কি দেখবেন না। আর আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে বলবো আপনি এতে আপনার ক্ষতিই করেছেন, আর আপনার ক্ষতিটা আপনি কতটা করেছেন সেটা তো আমি বলতে পারবো না, তবে সেটা অবশ্যই ফেসবুক নির্ণয় করবে। আপনি যখন একটা ভিডিওতে কমেন্ট করেন বা লাইক করেন, এটাতে সেই ভিডিওর সাথে সেই পেজের সাথে আপনার পেজের একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়। আপনার লাইক কমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ আপনার পেজের জন্য। যখন ফেসবুক দেখে আপনার পেজ থেকে লাইক কমেন্ট করেছেন, ফেসবুক তখন এর সবকিছু রেকর্ড রাখে। তারপর দেখে আপনি যে ভিডিওতে লাইক কমেন্ট করেছেন সেই ভিডিওতে আপনার ভিউ টাইম কত। এখন আপনি একটা ভিডিও না প্লে করে বা কিছুটা প্লে করে পুরোটা ভিডিও দেখেছি কমেন্ট করেন, তাহলে ক্ষতিটা কার বেশি হবে, আমার না আপনার? আপনি যদি মনে করেন আপনি আমার পুরো ভিডিওটা দেখলে আমার অনেক লাভ হয়ে যাবে বা আমি ভাইরাল হয়ে যাব, ব্যাপারটা কিন্তু তা না। ফেসবুক যদি আমাকে ভাইরাল করে তাহলে একজন ভিডিও না দেখলেও আমি ভাইরাল হতে পারবো। যদি সেটা আমার ভাগ্যে না থাকে তাহলে আপনার মতো আরো কয়েকজন দেখলেও আমার কোনো লাভ হবে না, কারণ সবকিছুই ভিডিওর কোয়ালিটি আর সময়ের উপর নির্ভর করে। আর ফেসবুকে কাজ করতে হলে ধৈর্যশীল হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আপনি যদি মনে করেন 10 মিনিটে 100টা কমেন্ট করে ফলোয়ার বাড়িয়ে নিব, এতে আপনার পেজ ভর্তি ফলোয়ার থাকবে ঠিকই, কিন্তু সেই ফলোয়ার দিন শেষে আপনার কোনো কাজেই আসবে না। কারণ আমরা সবাই একটা ভিডিও অনেকটা পরিশ্রম দিয়ে বানাই, ভালো বা খারাপ যাই বানাই, কিন্তু পরিশ্রমটা কিন্তু পুরোটাই দেই। নিজের সংসার বাচ্চা কাচ্চা সব সামলিয়ে যে সময়টা নিজের রেস্ট নেওয়ার থাকে সেই সময়টা বিশ্রাম না নিয়ে ভিডিওর কাজ করি। সেই ভিডিওতে আপনি একটা কমেন্ট করলে আমরা খুব সহজেই বুঝে যাই আপনি ভিডিওটা দেখে কমেন্ট করেছেন না না দেখে কমেন্ট করেছেন বা কতটুকু দেখে কমেন্ট করেছেন। আপনার সবার সব ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নেই, আপনার যার ভিডিও ভালো লাগে তার ভিডিও আপনি দেখুন, তবে চেষ্টা করুন পুরোটা না হলেও 3 ভাগের 2 ভাগ কমপক্ষে দেখতে, এবং যেটুকু দেখেছেন তার উপর ভিত্তি করে একটা গঠনমূলক কমেন্ট করতে। ইচ্ছে করলে আপনার ভিডিওটি ভালো বা মন্দ লাগা নিয়েও মতামত জানাতে পারেন। আমার অনেক ভাইয়া আপু আছে যারা মাঝে মধ্যে আমার ভিডিওর ভালো খারাপটা ধরিয়ে দেয়, এতে আমি খুব খুশিই হই, কারণ এতে আমার ভুলটা আমি ঠিক করতে পারি। যাক, আমি আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা দুঃখ দেওয়ার জন্য বানাইনি, কারণ আমি চাই সবাই কাজ করুক, সবাই সফল হোক। আর ফেসবুকের গাইডলাইন না মেনে কাজ করলে সফল হতে আরো অনেক বেশি কষ্ট করতে হবে। আপনার কাছে যথেষ্ট সময় না থাকলে কারো ভিডিও প্লে করবেন না, যখন আপনার সময় সুযোগ হবে তখন দেখুন, এতে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার পেজটা খুব সহজেই গ্রো করবে। যাই হোক, আজ বানিয়েছিলাম স্পেশালি কষা মুরগির মাংস। মুরগির মাংসের ঝোল খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন এরকম কষা মাংস খাবারে অন্যরকম স্বাদ যোগ করে। এই রমজানে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।